আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে নতুন একটা প্রশ্ন দেখাবো। তো এটা হচ্ছে সরাসরি 2025 সালেরই প্রশ্ন এবং একটা স্কুলের বার্ষিক পরীক্ষা বা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন। তো তোমাদেরকে সেই প্রশ্নটাই সরাসরি আজকের ভিডিওতে দেখাচ্ছি। তো সঙ্গত কারণে আমরা স্কুলের নামটা উল্লেখ করছি না, তবে এটা হচ্ছে 2025 সালের একেবারে নিউ পরীক্ষার একটা প্রশ্ন, যে তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্ন। তো এখানে দেখো প্রশ্নটা হচ্ছে পূর্ণমান এবং এর জন্য সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। তো এই ভিডিওটা দেখলে তোমাদেরকে আসলে 2025-এর যে একদম রিয়েল যে প্রশ্ন সেটা কেমন হয় বা কীরকম হবে সেটা সম্পর্কে কিন্তু তোমরা একটা ধারণা পাবা। যেমন দেখো 1 নম্বরে আসছে কি, কবি ও কবিতার নাম সহ কবিতা লেখো আমার প্রাণ অথবা আদর্শ ছেলে। মানে এই দুইটা কবিতার যে কোনো একটা কবি এবং কবিতার নাম সহ লিখতে বলতে। 2 নম্বরে যে কোনো 5টি শব্দের অর্থ লেখো, নার্স, বাদল, রবি, মিছিল, সবারই, গর্ব, পত্ত। তো এখান থেকে যে কোনো 5টার শব্দের অর্থ লিখতে হবে। 3 নম্বর যে কোনো 5টি শব্দ দিয়ে বাক্য গঠন করো, অনেক, বিখ্যাত, পোস্টার, খবর, পাঠশালা। 4 নম্বর আছে শূন্যস্থান পূরণ। এখানে 5টা শূন্যস্থান পূরণ আছে। 2 জন ড্যাশ পাহারা দিচ্ছে, বাংলাকে ড্যাশ করতে হবে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ড্যাশ এর মনে ড্যাশ হলো, ঢাকার রাজারবাগে আছে পুলিশ ড্যাশ জাদুঘর, নদীর জল ড্যাশ করছে। তো এই যে শূন্যস্থান, এই শূন্যস্থানে সঠিক শব্দ বসাতে হবে। 5 নম্বর যে প্রশ্ন, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। নাদের চাচার ঝুড়িতে কি কি মাছ ছিল, বুড়িগঙ্গা নদীর পানি কালো হয়ে গেছে কেন, রাষ্ট্রভাষা বাংলার দাবি কারা করেছিল, ইসলামের প্রথম মুয়াজ্জিন কে, কাদের কলা মেনে চলব, নিকোলাসের মৃত্যু হয় কোন তারিখে, অসুখ হওয়ার জন্য রবীন্দ্রনাথ কি করতেন। তো এখান থেকে যে কোনো 5টা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। 6 নম্বরে দেখো যে কোনো 5টি যুক্ত বর্ণ ভেঙে শব্দ তৈরি করো। তো এখানে যুক্ত বর্ণ, যেমন এখানে দন্তেস্ব অর্থ আছে, তো এরকম এই 5টা যুক্ত বর্ণকে ভেঙে তোমাকে শব্দ তৈরি করতে হবে। সঠিক উত্তরপত্রে লেখো। এটা হচ্ছে MCQ, যে কৃতদাস শব্দের অর্থ কী। কৃতদাস অর্থ কে না গোলাম। তো এইভাবে প্রত্যেকটারই 4টা করে উত্তর দেওয়া আছে, সঠিকটা তোমাকে টিক দিতে হবে। কবি কি হতে চান, কে নলখাগড়ার বনে চুপচাপ বসে আছে, ছোট নদী কোনটি, এই 4টার ভিতরে কোনটা ছোট নদী, কাজল বিলে কে হাসে। এখানে দেখো এই যে শাপলা, পদ্মা, কচুরিপানা, শালিক, সঠিকটা টিক দিতে হবে। বিপরীত শব্দ লেখো, যেমন দোষ, তাজা, কল্যাণ, অল্প, আপন, এগুলার বিপরীত শব্দ লিখতে হবে। 9 নম্বর হচ্ছে এক কথায় প্রকাশ করো, যিনি আজান দেয় তাকে কি বলা হয়, যা দুঃখ আছে, দুনিয়া জুড়ে সুনাম আছে এমন, আড়াল থেকে দেখা, ধাতুর তৈরি পয়সা। তো এগুলার এক কথায় প্রকাশ করতে বলছে। 10 নম্বরে বচন কাকে বলে, কত প্রকার এবং কি, লিঙ্গ কাকে বলে, কত প্রকার এবং কি। 11 নম্বর বিনা বেতনে অধ্যয়নের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র লেখো। 12 নম্বর ধরো তুমি তোমার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও, অংশগ্রহণের ফর্মটি পূরণ করো। তো এখানেও কিন্তু স্কুলের নামটা ছিল, আমি সঙ্গত কারণে নামটা মুছে দিছি বা হাইড করে রাখছি। এটা হচ্ছে সরাসরি একটা স্কুলেরই প্রশ্ন। তো দেখো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণের ফর্ম, এখানে শিক্ষার্থীর নাম মানে তোমার নাম লিখতে হবে, পিতার নাম, মাতার নাম, শ্রেণী, তারপর আছে জন্ম তারিখ, অংশগ্রহণের বিষয়, সেটা বিষয়ের নামটা লিখতে হবে, শিক্ষার্থীর স্বাক্ষর, এখানে তোমার স্বাক্ষর আর এখানে শ্রেণী শিক্ষকের স্বাক্ষর হবে। তো এই ধরনের একটা ফর্ম ফিল আপ করে দিতে হবে। তারপরে 13 নম্বর লাস্ট প্রশ্ন, রচনা লিখো। এখানে যে কোনো একটি, যেমন আমাদের গ্রাম অথবা বাংলাদেশের পাখি, যে কোনো একটা বিষয়ের তোমার রচনা লিখতে হবে। তো এই হচ্ছে তোমার 2025 সালের সরাসরি একটা স্কুলের প্রশ্ন তোমাদেরকে দেখালাম। তো আশা করি তোমরা এই প্রশ্নের আলোকেই প্রস্তুতি নিবা, বা তোমরা হয়তো এই প্রশ্নটা দেখার মাধ্যমে তোমরা বুঝতে পারলা যে 2025 সালের তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নটা কেমন হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে কমেন্টস করে মতামত জানাতে পারো। আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলো আমি সরাসরি 2025 সালের প্রশ্নই তোমাদেরকে সরাসরি দেখাবো বা সলভ করে দিব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।